আমি যেটা বলতে চাই সেটা হলো, আমরা বিভিন্ন সময় এই পানিবন্দী মানুষের পাশে আমরা দাঁড়িয়েছি। বিভিন্ন অঞ্চল যখন তলিয়ে গিয়েছে আমরা দাঁড়িয়ে গিয়েছি, কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের মাধ্যমে আমরা জেনেছি আল্লাহ তাবারক তাআলা কিয়ামতের ময়দানে বান্দাকে প্রশ্ন করবে, আমি তো ক্ষুধার্ত ছিলাম, আমাকে তো খাওয়াইলা না। আমি তো অনাহারে ছিলাম, আমাকে তো খাওয়াও নাই। আমি তো বিবস্ত্র ছিলাম, আমাকে তো বস্ত্র দাওনি। তো তখন আমরা বলবো, আল্লাহ আপনি আপনি কিভাবে ক্ষুধার্ত ছিলেন, কিভাবে বস্ত্রহীন ছিলেন? আল্লাহ বলবে, আমার বান্দা বান্দিরা ক্ষুধার্ত ছিল, বস্ত্রহীন ছিল, তোমরা তাদেরকে বস্ত্র দাওনি, তাদের খাবারের ব্যবস্থা করোনি। ভারী বর্ষণ হওয়ার কারণে, বৃষ্টি হওয়ার কারণে বিভিন্ন জেলাসমূহ পানির তলে ডুবে গিয়েছে। বিশেষ করে আমাদের চট্টগ্রাম বিভাগের বাঁশখালী থানাসহ কক্সবাজার জেলার কিছু থানা তলিয়ে হাজার হাজার লাখো লাখো আমার ভাই ও বোনেরা পানিবন্দী রয়েছে। কিছু কিছু দৃশ্য দেখে হৃদয় অশ্রুক্ষরণ হয়েছে যে কিছু বাড়ি ঘর, কিছু এলাকা এমনভাবে তলিয়ে গিয়েছে যে তাদের ঘরের টিনের চাল পর্যন্ত পানি পৌঁছিয়ে গিয়েছে। হাজার হাজার গবাদি পশু, গরু সহ, ছাগল সহ বিভিন্ন প্রাণী নিহত হয়েছে। সাথে সাথে আমাদের অনেক মানুষও এই পানিবন্দী হয়ে শাহাদাত বরণ করিয়েছে। তো সবই আল্লাহ তাবারক তাআলার ফয়সালা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফ ওয়াল জু' ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত। আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদেরকে কিছু পরীক্ষা করবেন। এক নাম্বার হলো ভয়, দুই নাম্বার হলো ক্ষুধা, তিন নাম্বার জান মালের ক্ষতি সাধন করে, চার নাম্বার ফল ফলাদি ইত্যাদি। তো এটা আল্লাহ পাকের ফয়সালা। তবে একটা কথা হলো, আল্লাহ পাক আরেক জায়গায় বলেছেন, যহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। জমিনের মধ্যে অতিবৃষ্টি, অনাবৃষ্টি, ভূমিধস, ভূমিকম্পন যা কিছু আছে সব কিছু হলো আমার আপনার হাতের কামাই। আজকে একটা জিনিস খেয়াল করেন, বাংলাদেশে আমরা 96% মুসলমানের দাবি করি, কিন্তু আমরা মসজিদগুলোতে যদি মুসল্লিদের সংখ্যা দেখি তাহলে আমরা 20%ও দাবি করতে পারি না। তো যাই হোক, আমি যেটা বলতে চাই সেটা হলো, আমরা বিভিন্ন সময় এই পানিবন্দী মানুষের পাশে আমরা দাঁড়িয়েছি। বিভিন্ন অঞ্চল যখন তলিয়ে গিয়েছে আমরা দাঁড়িয়ে গিয়েছি, কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের মাধ্যমে আমরা জেনেছি আল্লাহ তাবারক তাআলা কিয়ামতের ময়দানে বান্দাকে প্রশ্ন করবে, আমি তো ক্ষুধার্ত ছিলাম, আমাকে তো খাওয়াইলা না। আমি তো অনাহারে ছিলাম, আমাকে তো খাওয়াও নাই। আমি তো বিবস্ত্র ছিলাম, আমাকে তো বস্ত্র দাওনি। তো তখন আমরা বলবো, আল্লাহ আপনি আপনি কিভাবে ক্ষুধার্ত ছিলেন, কিভাবে বস্ত্রহীন ছিলেন? আল্লাহ বলবে, আমার বান্দা বান্দিরা ক্ষুধার্ত ছিল, বস্ত্রহীন ছিল, তোমরা তাদেরকে বস্ত্র দাওনি, তাদের খাবারের ব্যবস্থা করোনি। তো আলহামদুলিল্লাহ, এই পানিবন্দী মানুষের পাশে ওলামা একরাম দাঁড়িয়ে গিয়েছেন। বিগত দিনে বাংলাদেশে যতগুলো দুর্যোগ এসেছে, ওলামা একরাম তাদের জান মাল উৎসর্গ করে দিয়েছে। ঠিক অন্যবারের মতো এবারেও পীর সাহেব চরমোনাইয়ের নেতৃত্বে ইসলামী আন্দোলন বাংলাদেশ সহ জাতীয় ওলামা মাশায়েখ আয়েম্মা পরিষদ সহ অঙ্গ সংগঠনের সমস্ত নেতাকর্মী বিভিন্ন জায়গায় টিম হয়ে হয়ে কাজ করছে, খাবারের ব্যবস্থা করছে, বস্ত্রের ব্যবস্থা করতেছে, 24টা ঘন্টা তাদের নিগরানি করতেছে। দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন পীর সাহেব চরমোনাইয়ের মাধ্যমে এদেশে ইসলামী শরিয়া কায়েম করার, প্রতিষ্ঠা করার তৌফিক দান করেন, আমিন। সাথে সাথে আরেকজনের কথা না বললেই নয়, আমার বড় মহব্বতের শেখ আহমদুল্লাহ ভাই, আমার অত্যন্ত মহব্বতের
আসুন্না ফাউন্ডেশনের মাধ্যমে যে খেদমত করে যাচ্ছেন এবং বাংলাদেশের আপামর জনগণ সকলেই আলহামদুলিল্লাহ আসুন্না ফাউন্ডেশনের পাশে দাঁড়িয়েছেন, এটা অবশ্যই জাতির কল্যাণে জাতীয় উদ্যোগে কাজ করে যাচ্ছে। এবারও তারা ঘর করে দিবেন, এটা আমরা শুনেছি। তা আমি আপনাদের সকলকে বলতে চাই ভাই, যার যা আছে, ফেনীর অনেক মানুষকে আমি দেখেছি যার যা আছে তাই নিয়েই তারা সহযোগিতা করছে। অথচ বাংলাদেশে এমনও মানুষ আছে কোটি কোটি টাকা, যার ছেলে নাই বা ছেলে মেয়ে থাকলে এক দুইজন আছে, কিন্তু তারা এই দুর্যোগের সময় আজ মানুষের পাশে দাঁড়াচ্ছে না। এজন্য আমি আপনাদের সকলের কাছে আহ্বান করব, আপনারা পানিবন্দী মানুষের পাশে দাঁড়ান। যার খাদ্যের প্রয়োজন তাকে খাদ্য দেওয়ার ব্যবস্থা করেন, যার বস্ত্রের প্রয়োজন তাকে বস্ত্র দেওয়ার ব্যবস্থা করেন, যার ঘরের প্রয়োজন তাকে ঘর দেওয়ার ব্যবস্থা করেন। একা না হলেও কয়েকজন মিলে এক একজনকে এক একটা ঘর করে দেন। আলহামদুলিল্লাহ আমরা গিয়েছি, আমরা আরও উদ্যোগ নিচ্ছি। আমরা ইনশাআল্লাহ দ্রুততম সময়ে আমাদের পক্ষ থেকেও কিছু অর্থ আমরা ইনশাআল্লাহ এই দরিদ্র মানুষের পাশে আমরা দাঁড়াবো। এখানে এমন একটা সিমটম তৈরি হয়ে গিয়েছে, মানুষ লক্ষ লক্ষ টাকার মালিক, ব্যাংকে টাকা আছে, কোটি কোটি টাকার মালিক, কিন্তু ভাই ঘরে খাবার নাই। খাবারটা যে কিনবে, দোকানপাট নাই, কোথায় যাবে? এজন্য আপনারা আপনাদের দানের হাত বাড়িয়ে দেন এবং আপনারা যার যতটুকু সামর্থ্য আছে, সামর্থ্যের আলোকে এই মানুষগুলোর পাশে আমরা দাঁড়াই। কারণ আমরা মুসলমান, আমি একবেলা খেলে আমার আরেক ভাইও তাকেও একবেলা খাওয়াইতে হবে, এটাই হলো মুসলমানের ধর্ম। আল্লাহ তাবারক তাআলা পানিবন্দী মানুষের পাশে আমাদের সকলকে দাঁড়ানোর তৌফিক দান করেন এবং তাদের যে হাজত আছে আল্লাহ রাব্বুল আলামিন পুরো করে দেন এবং দ্রুততম সময়ে আল্লাহ পাক পানিগুলোকে নিষ্কাশন করে আমার এই ভাই বোনদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বিপদ থেকে মুক্ত করুন। এই আশাবাদ আপনাদের সকলের কাছে এই আশা রাখছি, সকলে আমরা এভাবে দোয়া করব, আমরাও দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই ভাই বোনদেরকে সমস্ত প্রকার বিপদ আপদ থেকে মুক্ত করে নিরাপদ করুন। সকলে পড়ি আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহ।